অধিকার নেই। কারণ এই দেশ আমরা রক্ত দিয়ে এনেছি, এই দেশে আমরা রক্ত দিয়েছি, স্বাধীন করেছি। কোন জুলুমবাজের চেয়ারটা নিয়ে থাকার জন্য নয়, বরং আমরা এই বাংলার জমিনে, বাংলার সংসদে, বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, কোরআনের আইন দিয়ে দেশ চলবে, এটা দেখতে চাই। কোরআনের আইন দিয়ে দেশ চলুক, এটা কি চান? দল মত নির্বিশেষে এই কোরআন দিয়ে দেশ চলা দেখতে হবে। এই জন্যে জমিন যার, আইন চলবে তার। ঠিক না বেঠিক? মেশিন তৈরি করেছে, যে এই মেশিন স্টার্ট দেওয়ার জন্য একটা হ্যান্ডেলও তৈরি করেছে। এই মেশিনের হ্যান্ডেল বাদ দিয়ে ও যদি ওখানে দড়ি বাইন্ধে স্টার্ট করতে চাই, হবে? হবে? তো আমরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করলেন, আর এই দুনিয়ার মধ্যে সব প্রাণী জগৎ সৃষ্টি করেছেন, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি। কিন্তু অন্য প্রাণীর থেকে মানুষ অনেক আলাদা, আশরাফুল মাখলুক করেছেন। সব প্রাণীকে মানুষের অনুগত করে দিয়েছেন। বলেন ঠিক না বেঠিক? আমরা বাঘ দেখলে ভয় পাই না? পাই না। কিন্তু বাঘ আমাদের ধরে নিয়ে কোনোদিন চিড়িয়াখানায় রেখেছে? বরং আমরাও বাঘ ধরে চিড়িয়াখানায় রেখেছি। আমরা শুধুমাত্র ভয় পাওয়ার মধ্যে একটা প্রাণীকে পাই, সেটা কি বলেন তো? হ্যাঁ? আরে না, মশা। কাকে? সব প্রাণী আমরা আটকায় রাখি, আর মশার ভয়ে নিজেরা আটকে থাকি। বাস্তব তো? সব প্রাণীকে আটকাইলাম, চিড়িয়াখানায় দিলাম, কাউরে বিভিন্ন রকম খাঁচা মাছা করে রাখলাম, কিন্তু মশা এমন প্রাণী, নমরুদ ভয় না পেয়েই বুঝিল যে কি অবস্থা। ঠিক না বেঠিক? এই জন্য এখনকার তাদের প্রেতাত্মা যারা আছে, তাদের উত্তরসূরি যারা আছে, তাদের বুঝে নিতে হবে এই দুনিয়ায় এখনো আল্লাহর সৈন্যবাহিনী আছে না নাই? আছে না নাই? আল্লাহর সৈন্যবাহিনী 5ই আগস্টে দেখেছে বাংলাদেশের যে ছাত্র জনতা রাজপথে নেমেছিল, এই পাবনার কৃতি সন্তান শহীদ হয়েছে। নিজের বোনের ব্যাপারে বলেছে, বোনকে দেখে রেখো, চলে গেলাম। রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু রাজপথ ছেড়ে পালাই নাই। বলেছে সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতাকে বেছে নেব, পুলিশের গুলিকে ভয় পাই না। বলে টেক্কেরা। আমাদের দেশে একদল অকর্মা পুলিশ তৈরি করেছিল। কি পুলিশ? যে পুলিশগুলো একবার নাকি প্রতিযোগিতা হয়েছিল, আমেরিকার পুলিশ, রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ। 3 দেশের। আমার পুলিশ ভাইয়ের আবার মনে করি না আপনাকে দেখি বলছি, যেখানে আপনারা থাকেন না সেখানেও বলি, যেখানে আছেন সেখানেও বলি, যেখানে থাকেন না সেখানেও বলি। ভয় পাইতে হবে কাকে? ভয় পাবো কাকে? জীবন জীবিকার মালিক সরকার নয়, জীবন জীবিকার মালিক প্রশাসন নয়, জীবন জীবিকার মালিক আপনার চাকরি নয়। আল্লাহ যদি রিজিক না দিতে চান, বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের সব মানুষ যদি একত্রিত হয়ে যায়, আপনার জন্য এক ফোঁটা কোন রিজিক আপনার ভিতরে পৌঁছাই দিতে পারবে না, আল্লাহ যদি আপনার কপালে না রাখেন। ঠিক না বেঠিক? আর আল্লাহ যদি আপনার কপালে রাখে, তাহলে পিটাই পাঠাইও ভালো মন্দ খাওয়াবে। আছে? প্রমাণ আছে না? আছে কিনা? আপনি যেদিন মনে করেন আজকে 3-4টা দাওয়াত, কোনটা রেখে কোনটা খাবো, বাবা, এরকম দেখা যায় যে ওই দিন একটাও খাওয়া হচ্ছে না। হঠাৎ করে বউ বলছে শ্বশুর অসুস্থ, এক্ষুনি যাইতে হবে, না হলে ছাড়াছাড়ি। দাওয়াত ছিল কয়টা? বউ বলতেছে আব্বা অসুস্থ, শিগগির চলো, ব্যাস নাও, এখন বউর সাথে যাও শ্বশুর বাড়ি। আর অসুস্থ বাড়ি গেলে খাওয়া হয় না, খাওয়া নিয়ে যেতে হয়, খাওয়া নিয়ে যাইতে হয়। 3 জায়গায় দাওয়াত, এক জায়গায় ছাগল, এক জায়গায় গরু, এক জায়গায় ভেড়া, এক জায়গায় হাতি। সব বাদ দিয়ে এখন যাও, আপেল আঙুর কিনে নিয়ে যাও, শ্বশুরের দেখে এসো। এরকম ঘটে না? ঘটে না? ঘটে, অনেক ঘটে। আল্লাহ না খাওয়ালে খাইতে পারবেন না। তো 3 দেশের পুলিশ প্রতিযোগিতা হচ্ছে, আমেরিকার পুলিশ, রাশিয়ার আর বাংলাদেশের। বলতেছে এই যে এরিয়া, এই এরিয়ার মধ্যে এই জঙ্গল, এই জঙ্গলের মধ্যে যাও আর দেখো এখানে কোনো হরিণ আছে কিনা। যদি তোমরা যে তাড়াতাড়ি যে রিপোর্ট দিতে পারবে তারাই ফার্স্ট। তো আমেরিকা 1 ঘন্টার মধ্যে রিপোর্ট দিল যে এই বনের মধ্যে, এই জঙ্গলের মধ্যে কোনো হরিণ নাই। কিছুক্ষণ পরে, 3 ঘন্টা পরে আসলো রাশিয়ার পুলিশ, তারা এসে বললো যে এই জঙ্গলের মধ্যে কোনো হরিণ নাই। আর বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে। কয়দিন পরে? 3 দিন পরে এসেছে, বলতেছে কি ব্যাপার? তা বলছে আজ 3 দিন ধরে খুঁজে খুঁজে হয়রানের মধ্যে কোনো হরিণ নেই। তা হরিণ নেই, ভালো কথা। আসার সময় আবার একটা ছাগলের বাচ্চা কোলে করে নিয়ে আইছে।
বলছে এটা কি? বলছে এটা ছাগলের বাচ্চা। 3 দিন ধরে যখন দেখলাম হরিণ এখানে নাই, তখন তো একটা উপায় করা লাগবে, এই জন্য ছাগলের বাচ্চা ধরে আনিছি। এর 15 দিন রিমান্ডে দিলেও নিজেই বলবে আমি হরিণের বাচ্চা। বুদ্ধি আছে না নাই? যখনই ধরতে বলা হয়েছে সন্ত্রাসী কোথায় খুঁজে বের করো, হামলা করলো কে, খুন করলো কে, গুম করলো কে, সন্ত্রাসী করলো কে, অন্যায় করলো কে, ছিনতাই করলো কে, চাঁদাবাজি করলো কে, ধর্ষণ করলো কে, তাদেরকে খুঁজে বের করো। আর আমার পুলিশ ভাইয়েরা একেবারে প্রেসক্রিপশন ছাড়াই, যার মুখে লম্বা দাড়ি, যার মাথায় টুপি, তারা ধরে নিয়ে যে কয় রিমান্ডে দেনে বলবেন, ঠিক না বেঠে? রিমান্ডে দিলিয়ে বলবে। আশ্চর্য কথা। হ্যাঁ, খারাপ লাগবে? অসুস্থ দেখা যাচ্ছে। এখন তো কথা বলার সময়। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? খেলা হবে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে, চেয়ারটা চিরকাল থাকে না। যতই তুমি চেয়ারের দাবি করো 2041 সাল পর্যন্ত, যদি তুমি দাবি করো 2141 সাল, তুমি দাবি করতে পারো। রাখা না রাখা কার সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন যদি রাখতে না চাই, তাইলে 41 সাল কেন 31 সালও জীবনে আসবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি রাখতে চায়, তাইলে তুরস্কের এরদোগানের মতো বৃদ্ধ বয়সেও চেয়ারটা ছাড়া লাগবে না, ঠিক না বেঠে? চেয়ারের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই চেয়ার দেওয়ার মালিক, চেয়ার থেকে কেড়ে নেওয়ার মালিক। কত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে তা চান তাকে ইজ্জত দেন, আর যাকে চান তাকে অপমানিত করেন। কথাটা কার? আল্লাহ চাইলে সম্মান দিতে পারে না, পারে না? আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারে থেকেছেন। তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ, এমন এমন অভিযোগ করেছে, বাংলাদেশের মানুষ একজনও বিশ্বাস করেছে? ধর্ষণের অভিযোগ, জেনার অভিযোগ, খুনের অভিযোগ, গুমের অভিযোগ, হত্যার অভিযোগ, লুণ্ঠনের অভিযোগ, ছিনতাইয়ের অভিযোগ, এমন কোন অভিযোগ নাই যেই অভিযোগ থেকে তার থেকে মুক্ত রেখেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ একটা অভিযোগও বাংলাদেশের মানুষ শুধু বিশ্বাস তো করে নাই, বরং তার মৃত্যুতে জানা যায় যত লোক হয়েছে, অন্য দলের যদি জাতির আব্বাও মারা যায়, তাও এত লোক তো দূরের কথা, এই লোকগুলোর এক কোনাও পাওয়া যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? গায়ে বানা জানা যায় যত লোক হয়েছে, সরাসরি লাশ সামনে রাখলেও পাওয়া যাবে। পাওয়া যদি যেত, তাইলে নেত্রী চলে গেল, অন্যরাও হারাই গেল। কথা কয় না? ঠিক না বেঠে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে?
এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। মনে আছে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না ঠিক? পাবনায় একটু ঠিক, আর একটু জোরে বলতে হবে এখন, কারণ এই দেশ, এই পাবনা উর্বর ভূমি। আর তার চেয়ে বড় কথা হলো, ফাঁসিতে ঝুলে মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহকে শহীদ করা হয়েছে ফাঁসিতে ঝুলিয়ে, এটা ঠিক। এদিক থেকে আপনারা গর্বিত, আর এক দিক থেকেও আপনারা গর্বিত, আপনাদেরই রাষ্ট্রপতি আছে না নাই? সবাই গেছে, কিন্তু ওনার সাহস আছে, বুকের পাটা আছে, পালাই নাই। ঠিক না বেটে? রাষ্ট্রপতির অঞ্চল, একটু গর্ব তো হইতেই পারে। হ্যাঁ, একটু গর্ব করার দরকার আছে না? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? খেলা হবে, আসো খেলবো, খেলা হবে। মনে আছে কণ্ঠ? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বেঠে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? আগে টেলিভিশন খুললেই কত গল্প, কত কাহিনী, কত সুন্দর সুন্দর বাণী শোনা যেত। কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়, কেমন করে গোশের অভাবে কাঁঠাল খাওয়া লাগে গো, কেমন করে কাঁচা মরিচ শুকিয়ে রাখা লাগে, বর্ষার সিজনে আবার পানিতে চুবাইলে জ্যান্ত হয়ে যায়। কথা কয় না? শিখেছি না শিখি নাই? কত কথা শিখলাম, আবার দেখলাম টেলিভিশনে বলে এই ব্লাউজ কে দিয়েছে? উড়ারও অধিকার তাদের, বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লার আমার বোনেরা খুললো, তার অধিকার নিয়ে নিল। আমার পদ্মা সেতু বানালো জনগণের টাকায়, দেশের টাকায়। আবার এখনো শুনি যে পদ্মা সেতুর কিস্তি চলে। কথা কয় না? যদি আমাদের দেশের টাকায়, যদি আমাদের দেশের অর্থ দিয়ে বানানো হয়, তাইলে কেন এখনো পদ্মা সেতুর কিস্তি টানা লাগবে? শুনলাম আমরা বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছি, আবার এখন আদানি দেখি প্রায় আমাদের দাঁত ঝাঁকানি দেয়, লাইন কেটে দেবো। কথা কয় না?
দাঁত ঝাঁকায় না কয় 8 তারিখের মধ্যে যদি বিল পরিশোধ না করো তাইলে লাইন কেটে দেব দাদার দেশ থেকে হুমকি দেয় রে। তাইলে আমরা যে বিদ্যুৎ বানালাম তা কনে গেল? আমাদের অবস্থা হলো পাবনার সাথিয়ায় দেখলাম সাইনবোর্ডে লেখা ফকির মুক্ত অঞ্চল, ভিক্ষুক মুক্ত এরিয়া লেখা, দেখেছেন? দুটো খুঁটি গেড়ে দিয়ে লেখা আছে ভিক্ষুক মুক্ত সাথিয়া। ওই নিচেই বসে একজন ভিক্ষে করতেছে ফকির। বললাম কি ব্যাপার বাবাজি, কনে বসে এই কাজ করো গো? এই জায়গায় বসে তো এই কাজ করার কথা না। কেন, কি হয়েছে? এই যে মাথার পরে সাইনবোর্ড লেখা কি, আর তুমি তার নিচেই বসে করো কি? বলতেছে কেন বাবু, কি লেখা? এই লেখা মানুষ অনেকেই দেখে কিন্তু আমল করে না, এমন আছে না নাই? ইরাকে লিখে রেখেছে গাছ লাগান পরিবেশ বাঁচান, কিন্তু পৃথিবীর যত গাছ আছে কেটি সবতে বুঝাই করিস। খেয়াল করেছে? গাছ লাগান পরিবেশ বাঁচান ইরাকের পিছনে লেখা আছে, অথচ যত পাবনার গাছ আছে সব কেটে কেটে ওই টিরাকে ভরে নিয়ে ঢাকায় যাচ্ছে। পিছনে লিখে রেখেছ পরিবেশ বাঁচান, তাহলে তুই কাটলি কেন? কথা কয় না, আছে না নাই? দেখবেন যে বাসের মধ্যে লেখা, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। কারণটা কি? আপনি পাবনা থেকে ঢাকায় যাবেন, কোন গাড়িতে চড়ার জন্য যদি হেল্পারকে জিজ্ঞান সিট আছে কিনা, বলবে সিট ভরা। বাসের মধ্যে উঠে দেখেন সিট ভরা, আসলে আপনিও উঠে দেখেন যে সিট আছে, কিন্তু সিটে সব মানুষ বসে আছে, মানে খালি নেই। ও মিথ্যে বলিনি, সিট আছে, সিট ভরা কিন্তু খালি। হঠাৎ আপনার রাগ হয়ে গেল, এই হেল্পার রে কলার ধরি টান দেব, আরে বিয়াদব তুমি বললে সিট ভরা, এখানে তো একটাও বসার কোনো জায়গা নাই। রাগ যখন হয়ে গেল, দেখবেন বাসের মধ্যে লেখা আছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, আছে না নাই? আল কোরআন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে লিখে রেখেছে। হঠাৎ করে কন্ট্রোল চলে আসে যে যেহেতু ধৈর্য ধরতে বলেছে, তাহলে ঠাক দাঁড়াই না হয় যাবো, আজকে অসুবিধা নেই, রাগ করবো না, এমন চিন্তা চেতনা আছে না নাই? চিন্তা হয় না অনেক সময়? এরকম ভালো চিন্তা, যে একটা জিনিস দেখে মনের মধ্যে একটু ভালো লাগে। এরকম চাচার মতো এক বুড়ো মুরব্বী আর কি, এক হিন্দু, আমার আব্বা বলতো যে উনি বাসে উঠে তো চাষির কোলের মধ্যে নিয়ে বসে রয়েছে। তো যুবকরা চিন্তা করছে, একটা বয়স থাকলেও না একটা কথা ছিল, এই বৃদ্ধ বয়সে উনার এইভাবে নিয়ে বসার দরকারটা কি? যুবকেরা হাসাহাসি করছে। হঠাৎ করে আমাদের আরেকজন মুরব্বী, উনি দেখছে যে যুবকেরা এটা মাইন্ড করতেছে, এই জন্য একটু বলতেছে, ওগো মুরব্বী দাদা, আপনি কি বোঝেন না এই বাসের সিটের মধ্যে কেন ধরে নিয়ে বসে আছেন? বলতেছে কেন গো বাপু? বলছে দেখো যুবকেরা হাসাহাসি করে যে এই বৃদ্ধ বয়সে বউকে কেন কোলে নিয়ে জড়াই ধরে থাকা লাগবে বাসের মধ্যে। দাদু বলতেছে আপনি মনে হয় লেখাপড়া জানেন না। বলছে কেন? ওই যে বাসে লেখা রয়েছে নিজের মাল নিজে সাবধানে রাখে। নিজের মাল নিজে সাবধানে রাখেন। আমি এখন সাবধানে না রেখে আমি যদি ছেড়ে দিই আর এই বুড়ো বয়সে যদি আমার অবলম্বনটা হারিয়ে যায়, তাইলে আমি মনে থাকবো রে। বুঝা গেছ তো? এখন সাবধানে থাকার দরকার আছে না নাই? স্ত্রীর হাতে যে ফোনটা দিবেন, ওই ফোনটা মাঝে মাঝে একটু চেক করবেন, মাঝে মাঝে আপনি একটু লকটা খুলবেন। যদি লক দেখেন জড়ানো ঘোরানো লক দিয়া, তাইলে বুঝবেন আপনার স্ত্রী অন্য জায়গায় লক খুলে বসে আছে রে। মনে থাকবে তো? অসুবিধা নেই, আমি যা পারি তাই করছি। মহিলা প্যান্ডেল আছে আমরা জানি না, আজকে পয়লা করতে আছে। হ্যাঁ, কথার মধ্যে কাটি করে যে কথা করছি সবার দরকার আছে না নাই? তো অসুবিধা কি না? হ্যাঁ, তো মহিলাদের কথাই তো বলতেছি যে পাসওয়ার্ড যদি বউর বেশি পেছাইনো থাকে তাহলে বলবেন যে বলো তেজপাতা খাচ্ছেন, ঠিক না বে? ঠিক। মহিলা প্যান্ডেল আছে বলেই করছে, আপনি কেন কাটি করেন? হ্যাঁ,
কথা আমার এখানে, আমি এখানে কি শিল্পী কবির বিন সামাদ, ঠিক কিনা? মাওলানা তো ওয়াজ শোনাই গেছে, হাফেজ মোহাম্মদ মোখলেসুর রহমান বাঙালি ওয়াজ শোনাই গেছে না? ওয়াজ এত শুনতে হবে কেন? ওয়াজ শুনে মানছে ডাকি না। সারা দেশে খুন গুম অন্যায় অপহরণ, বগুড়ায় মাকে হত্যা করেছে মাদ্রাসায় পড়া ছাত্র। ও তো মাদ্রাসায় পড়ে ডাইরেক্ট, সেখানে পড়ে যদি মার হাদিস পড়েছে না পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার পিতা এবং মাতা বেঁচে আছে তার জন্য জান্নাতের 8টা দরজাই খোলা। পড়েছেন না হাদিসটা? মাদ্রাসায় মেশকাতে আছে না, 9, 10 আছে না, যে যার পিতা এবং মাতা বেঁচে আছে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। আর এদের মধ্যে যে একজনকে হারিয়েছে তার জন্য জান্নাতের কয়টা দরজা? 1টা দরজা খোলা। এই হাদিস পড়ার পরেও ওই ছেলে যেতে তার মার মাইরে আবার পায়ে হাত পায়ে দড়ি বেঁধে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। দেখেছেন না আপনারা? ওয়াজ এক রাতি ওয়াজ শুনে পৃথিবী সব চেঞ্জ হয়ে যাবে, এত সোজা, এত সোজা। ওয়াজ দেন, আপনাদেরও কালেকশনের ধান্দা মান্দা আছে, আমারও 2 পয়সার ধান্দা আছে, কথা কয় না। আবার জনগণও এসেছে কিছু হক কথা শোনার জন্য, তো সেই হক কথাগুলো বলার দরকার আছে না? না, সেই কথাগুলো বলতে দেবেন না, কাটি করবেন। যা বুঝে শুনে দাওয়াত দিচ্ছেন, যা বলবো চুপ করে শুনবেন, ওয়াজ করে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবেন। এতে ভাল লাগলে দাওয়াত দেবেন, না লাগলে দেবেন না। দাওয়াতের কাঙাল না, অনেক কিছু করি আলহামদুলিল্লাহ। দাওয়াতের জন্য পাবনায় আসা লাগবে না, দাওয়াতের জন্য মাহফিলের জন্য নয়, হক কথা বলার জন্য গোটা দেশ তো সেবা হবে ইনশাআল্লাহ। আমরা কোনো বাতিলের রক্তচক্ষুকে ভয় পাই না। যদি মনে করেন যে ক্ষমতাবান যারা শেখ হাসিনা, বঙ্গবন্ধু মুজিবুর এরশাদ, এদের বিরুদ্ধে কথা বলা কোরআন হাদিসই নেই, কোরআন হাদিস 1400 বছর আগে নাজিল হয়েছে। ওদের পূর্বপুরুষ এই জাতীয় স্বৈরাচার যারা ছিল, জিয়াউর রহমানের এর মধ্যে টানা যাবে না, আবার মাইন্ড করেন না। অন্য যারা স্বৈরাচার ছিল ওদের ইতিহাস কোরআনে আছে না নাই? ফিরাউনের ইতিহাস কোরআনে আছে না নাই? নমরুদের ইতিহাস কোরআনে আছে না নাই? যারা কাবার বিকল্প কাবা বানিয়েছিল সেই আব্রাহার ইতিহাস কোরআনে আছে না নাই? সুতরাং জাতির পিতার বিকল্প যারা জাতির পিতা বানিয়েছে, আজকে যদি কোরআন নাজিল হতো এদের ইতিহাসও কোরআনে থাকতো, বলেন ঠিক কিনা? সুতরাং কথা যেগুলো আসছে কোরআন হাদিসে ডাইরেক্ট গা ঘামাই দেয়। বাইরে আমার, তাইলে কি বলছিলাম? আমার মা বোনদের মাথায় রাখবেন, মা বোনেরা, যদি মোবাইলের পাসওয়ার্ড জড়ানো হয়, খুবই বেকায়দাপূর্ণ হয়। নেন, এবার মাইক বন্ধ করেন। মাইক আবার বন্ধ করছেন কেন? হ্যাঁ, হয়েছে? হয় নাই? সমস্যা কি? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইরা, যেই কথা বলছিলাম, গোটা বাংলাদেশে অন্যায়, জুলুম, অনাচার, পাপাচার, কদাচার ভরে গেছে। ওয়াজ কি কম হচ্ছে নাকি? প্রতিটা থানায় ওয়াজ হয়, প্রতিটা জেলায় ওয়াজ হয়, প্রতিটা জায়গায়, প্রতিটা গ্রামে জনপদে ওয়াজ আছে না নাই? মসজিদে জুম্মার দিন ইমাম সাহেব ওয়াজ করে, আমার যুবকদেরকে ওয়াজ শোনাই, ওরা ওয়াজ শোনে। এখান থেকে ওয়াজ শুনে বাড়ি যাওয়ার সময় আবার খেজুর গাছকে কেটে রেখেছে, ওখান থেকে রস ঝেড়ে খাবে তো খাবে, ওর মধ্যে আবার ডেলা ভরে দিয়ে বাড়ি যাবে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এক রাতে পরিবর্তন হবে না, এক রাতে পরিবর্তন হবে না, কিন্তু হক কথাগুলো বলাও বন্ধ করা যাবে। যে কথা বলছিলাম আমার মা বোনেদের, আমার মা বোনদের হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন দেন, মাথায় রাখবেন। আজকেও দেখলাম একজন ছেলে ট্রেনের নিচেই মাথা দিয়েছে, কলিজার টুকরা সন্তানকে রেখে স্ত্রী বাবার বাড়ি চলে গেছে, আর আসতে চায় না। 4টা মাস হয়ে গেল একে অপরের বিচ্ছিন্ন। স্ত্রীকে আনার জন্য গিয়েছিল, কিন্তু স্ত্রী আসে নাই। বলেছে তুমি যদি পারো আমার বাবার বাড়িতে থাকো, তাই যদি সম্ভব হয় থাকো, না হইলে তোমার বাড়ি যাব না, তোমার ভাত খাবো না। স্বামী এসে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে, আত্মহত্যা করে চলে গেল কোথায়?
কোথায় গেল? আত্মহত্যা যে করে সে কোথায় যায়? জাহান্নামে, বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেভাবে আত্মহত্যা করবে সেই একই ভাবে কিয়ামত না হওয়া পর্যন্ত সে বারবার ওইভাবেই মরতে থাকবে। কষ্টটা কত, নাউজুবিল্লাহ বলবেন, কত কষ্ট। এই আত্মহত্যা করল এখানেই সীমাবদ্ধ নাই। যেই বগুড়ার ঘটনা বললাম, কলিজার টুকরা সন্তান মাকে হত্যা করেছে, মা জননীকে হত্যা করে ক্ষান্ত হয় নাই, সেই মাকে আবার হাত পা বেঁধেছে, ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে ঢুকাইছে এবং বাড়িতে আবার কিছু হামলা করেছে, এখানে সেখানে কুড়াল দিয়ে কোপ দিয়েছে আর সাজাইছে যে আমার মাকে ডাকাতরা এসে ডাকাতি করতে যেয়ে হত্যা করে রেখে গেছে। শুধুমাত্র তাই নয়, এই কেবল আসার পথে যখন এই যে ট্রেন রোড পার হওয়া লাগে পাবনা থেকে এসে, ওখানে ট্রেন যাচ্ছিল, ব্রেক দিয়েছে, দাঁড়ালাম, ফেসবুকটাই দেখলাম আর টিভির নিউজ, ওখানে নিউজ এসেছে বগুড়ার কাহালুতে একজন মা তার সন্তানকে আগে হত্যা করেছে, তারপরে একটা চিরকুট লিখে নিজেও আত্মহত্যা করে চলে গেছে, সন্তানকে মেরে ফেললো, তারপরে নিজে আত্মহত্যা করলো। এটা কি ভালো কাজ? চিরকুটে লিখেছে আমার সন্তানকে আমি হত্যা করেছি, তারপরে আমি আত্মহত্যা করছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ওগো আমার ভাইরা, এই সমাজে কত অন্যায় হচ্ছে, কত অনাচার হচ্ছে, পাপাচার হচ্ছে, কদাচার হচ্ছে, এইগুলো বন্ধ হওয়া সম্ভব শুধুমাত্র ওয়াজ দিয়ে নয়, শুধুমাত্র মসজিদে ওয়াজ করে নয়, মাহফিলে ওয়াজ করে নয়, জাতীয় সংসদে কোরআন কায়েমের মধ্য দিয়ে। ঠিক না বেঠে? এই কোরআন কায়েম ছাড়া আমি আমার মা বোনদের যদি বলি, আল্লাহ বলেছেন ওয়াকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আমি আমার মা বোনদেরকে আমি বললাম না শুধু, এই ওয়াজ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি শুনাইয়েছেন, এই ওয়াজ মিজানুর রহমান আজহারি শুনাইয়েছেন, এই ওয়াজ আমির হামজা শুনাইয়েছেন, এই ওয়াজ গুলাম রব্বানি শুনাইয়েছেন, এই ওয়াজ আবুল কালাম আজাদ বাশার শুনাইয়েছেন, এই ওয়াজ আরো অন্যান্য যত হুজুর আছে সবার এই ওয়াজ শোনানো শেষ। কিন্তু বলেন দেখি, এই ওয়াজ শোনার পরে পাবনার সব মা বোনেরা পর্দা করে নাকি? পর্দা করে? পর্দা করে না, বরং তারা সিদ্ধান্ত নিয়েছে অন্যরকম। সেটা হলো, আমার ভাইজান বলতেছে চলো পিকনিকে যাই, কয়জন? 10 জন। আমরা যাইতে যাইতে 20 জন হয়ে গেছে, খাবার নিয়ে গেছে 10 জনের, কিন্তু সাথে কিছু মুড়ি ছিল। কি ছিল? মুড়ি চেনেন তো? মুড়িও ছিল। বললো 10 জনের জায়গায় যেহেতু 20 জন হয়ে গেছে, সুতরাং খাবার তো বন্টন করা লাগবে। আমার কাছে মুড়ি যা আছে 10 জনের হবে, আর খাবার যা আছে তা 10 জনের হবে। আমার কাছে জিজ্ঞেস করতেছে, বলো তুমি মুড়ি খাবা না ভাত খাবা? আমি বলছি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। মুড়ি খেয়ে মানে যে চিন্তা করিছে যে মুড়ি দিয়ে 10 জন পার করবো আর ভাত দিয়ে 10 জন পার করবো, সবাই যদি বলে মুড়ি খেয়ে ভাত খাবো, তাহলে কি 10 জনের পার হবে? কথা কয় না, পার হবে? আমার মা বোনেরাও তেমন। আল্লাহ বললেন পর্দা করো। এই মিক্সারের সমস্যা হয়েছে? আল্লাহ বললেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন মুড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পর্দা করো, সাজুগুজু করো না, নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না জাহিলি যুগের মেয়েদের মতো। আর এখনকার মা বোনেরা বললো সাজুগুজুও করব, বুরখাও পরব। ঠিক না বেঠে? বাড়িতে যাই বুরকা পরে, পাবনার পার্কে যে বুরকাটা খোলে, সিনাক্সে যে বুরকাটা খোলে। গতকালকে কুষ্টিয়ায় মাহফিলে যাওয়ার পথে দেখলাম একটা হোটেল আছে, কিন্তু হোটেলে পর্দা দিয়া। আমি বললাম পর্দা তো রোজার মাসে দেয়, এই মাসে কেন? বলছে এই মাসে পর্দা দিয়া এই জন্যে যে আল্লাহর ওলিরা ডবল এখানে ঢোকে। কয়জনকে ঢোকে? এই জন্য পর্দা দিয়া, যেন বাইরের মানুষ না দেখে ভিতরে কি হয়। আবার ওরা যখন ওখান থেকে বের হয় তখন আবার বুরকা লাগায়, দেখে মনে হয় কেবল জান্নাতে পালিয়ে আসলো। আবার ফেসবুকে আইডির নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের আইডির সাথে লাইন মেরে আমার যুবকেরা জাহান্নামে হাবিয়া দজকে চলে যায়। বলেন ঠিক কিনা? নাম রেখেছে জান্নাতুল ফেরদাউস, আর ওর মধ্যে ঢুকলে জাহান্নাম দেখা যায়।
কথা কয় না? ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, ওগো পাবনাবাসীরা, এই জন্য যে ওয়াজটা করছিলাম, আমার মা বোনদেরকে অবশ্যই কন্ট্রোলে রাখার জন্য হাতে ফোন দিবেন, কিন্তু ফোনটা চেক করবেন, ফোনটা মাঝে মাঝে দেখবেন যে ওখানে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, বাতেনো ভাই, ওরা আবার কল দেয় কিনা। হ্যাঁ ঠিক তো জোরে বললেন। আবার মা বোনেরাও স্বামীদের ফোনের পাসওয়ার্ডটা দেখবেন, যদি ঘিজিবিজি হয় বলবেন যে গেছে 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 গেছে, নেটওয়ার্কের বাইরে চলে গেছে। ঠিক না বেঠে? এখন মা বোনেরা বলছে কথা ঠিক আছে, ফোনে যদি পাসওয়ার্ড পেছানো ঘুষানো থাকে, স্ত্রী যদি ফোন ধরলে রাগ করে, যদি বলে ফোন কেন ধরলে, তোমার ফোন ধরার সাহস কে দিল, তাইলে বুঝবেন আপনার স্বামী। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করে পড়ি। ওরে কালার মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? পাবনাই করে না? করে, এখানেও করে। টিকটকে কত ভিডিও। আগে আমার মুরব্বীরা যখন মেয়ে দেখতে যেত, সামনে কোরআন শরীফ দিত আর বলতো, মাগো সূরা ইয়াসিনটা একটু পড়ে শোনাও। বলতো না? বলতো না? সূরা ফাতিহাটা পড়ো, দোয়ায়ে কুনুতটা পড়ো, দোয়ায়ে মাসুরা পড়ো, আয়াতুল কুরসিটা পড়ো। আর এখন যদি দেখতে যায় তাইলে বলে, মাগো তোমার ফেসবুকে ফলোয়ার কত? ঠিক না বেটা? এই যুবকরা কথা কয় না? টিকটকে ফলোয়ার কত, ভিউজ কেমন হয়, ভিউজ কেমন হয়, আছে না নাই? চেঞ্জ হয়েছে না হয় নাই? সকালবেলা আগে বাড়িতে বাড়িতে কোরআনের তেলাওয়াত শোনা যেত, আর এখন কোরআনের তেলাওয়াত নাই। এখন বরং আশেপাশে গেলে দেখা যায় যে ঠ্যাং তিন কান লাগায় তারপরে একা একা বলতেছে, তুমসে পিয়ার করেগা। আছে না না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতে পাইছ কি, এখন বলে শখ করিয়া, বাবু তুমি খাইছ কি? বুড়ো দাঁড়িয়ে গেছে, বলে বাবু তুমি খাইছ? না খাই। বলে না? বলে না? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া, বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না এরকম? পাবনায় ছেলে পড়ে, কারো বন্ধু পড়ে, কারো ভাই পড়ে, হঠাৎ যদি পাবনায় যে দেখা হয়, দেখবেন পাশে কেউ আছে বগলের নিচে হাত নিয়ে ঘুরে বেড়ায়। দেখে যদি বলেন আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না তো, দাওয়াতটাও তো দিলে না। বলে কি বলিস? আরে না এর বিয়ে করি। তাইলে কিডা এত ক্লোজ? এইটা কিডা? কয় ওইটা। পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করে পড়ি। এমন ছেলে আছে না নাই? গতবার
সাক্ষীরা কলার ভাই গেলাম মাহফিলে, পুলিশ এসে বলল মাহফিল করেন ঠিক আছে, কিন্তু আওয়াজটা যেন এই মাইকের আওয়াজ যেন বাইরে না যায়, স্পিকার লাগাই দেন, দুই পাশে স্পিকার থাকবে আর ভিতরে সবাই শুনবে, কোনো মাইকে লাইন দেওয়া যাবে না। বললাম কারণটা কি? বলতেছে এখন এসএসসি পরীক্ষা, ছাত্রদের পরীক্ষার ক্ষতি হবে, এই জন্যে এই মাইক ছাড়া যাবে না, মাইকে ওয়াজ করা যাবে না। এখন তো ওই সময় কত রকম কাহিনী আছে না নাই? একেতে নাচুন না বুড়ি, আরো পড়ে ঢোলের বাড়ি আছে না নাই? যদি কোনো না কোনো ওসিলা পেয়েছে, সেই ওসিলায় আগে কোরআনের মাহফিল বন্ধ করতে হবে, আগে আলেম ওলামার জেলখানায় দিতে হবে, তাদের ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এই জাতীয় চিন্তা চেতনা ছিল ভাইরা আমার। ওই সময় ওয়াজ শেষে আমি আমার কিছু যুবক স্টেজের পিছনে বসা, বলছে হুজুর দোয়া চাওয়ার জন্য এতক্ষণ বসে রয়েছি। কে কিসের দোয়া? বলছে হুজুর আমাদের এসএসসি পরীক্ষা। তাই বলছে তাই কি? বলছে এই জন্য দোয়া নিতে আসি যেন পরীক্ষাটা ভালো হয়। আমি বললাম তোদের জন্য মাইক বন্ধ, ওদের জন্য মাইক বন্ধ করে রাখো, আর ওরা এখানে এসে বসে দিয়ে দোয়া নেওয়ার জন্য যে পরীক্ষা যেন ভালো হয়। বুঝতে পারিস তো বিষয়টা, নাকি এখনো বুঝে উঠতে পারিস? তার মানে আমরা যাদের ভালো চাই ওরা ওদের ভালোটা বোঝে না। পুলিশ মাইক বন্ধ করে রাখলো যাতে তারা পড়াশোনা করে, যাতে তারা রেজাল্ট ভালো করার জন্য পড়াশোনা করে, কিন্তু তারা পড়াশোনা ছেড়ে এসে কিন্তু আজের স্টেজে বসা যে হুজুর দোয়া করে দেবেন যেন পরীক্ষা ভালো হয়। আমি বললাম বাপু যদি তুমি না পড়ে সারা রাত ওয়াজ শোনো, আমি যতই দোয়া করি তাহাজ্জুদ পড়ে দোয়া করলেও কাজ হবে? কাজ হবে? কারণ পাথেওর দরকার আছে না নাই? পাথেও দরকার, ওসিলা দরকার। আমি দোয়া করবো এটা ঠিক আছে, তোমারও প্রচেষ্টার দরকার আছে না নাই? প্রচেষ্টা করলে বারাকা দিবেন কে? আমরা ধানটা লাগাইতে পারি, জমিনটা চাষ করে ধান লাগিয়ে আসি, কিন্তু ওই ধানের গাছ থেকে আরো কয়েকটা গাছ বের করে দেন কি? আমরা তো বের করি না। ওই ধানের গাছটা বড় করে দেন কি? আমরা তো বড় করি না। ওই ধানের গাছ থেকে ছোট ছোট বা লম্বা লম্বা বড় বড় ধানের শীষগুলো বের করে দেন কি? ওইগুলোকে আমরা বের করি, কিন্তু আমরা কি করেছি? লাগিয়েছি। প্রথমে লাগাতে হয়েছে। আপনি লাগাইলে বারাকা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওগো আমার ভাইরা, পবিত্র কোরআনের সূরা সফ 61 নম্বর সূরার 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? 61 নম্বর সূরার 2 নম্বর আয়াত, ওইটা আমাদেরও দরকার, আপনাদেরও দরকার, হুজুরদের দরকার, মাওলানাদের দরকার, ইমামদের দরকার, মুফতিদের দরকার, বেশি বেশি আলেম ওলামাদের দরকার। সূরা সফ, এই সফ সূরার নামকরণটা হয়েছে 4 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলছেন আমি তাদেরকে ভালোবাসি, নিশ্চয় আমি তাদেরকে ভালোবাসি যারা আমার পথে সীসা গালনা প্রাচীরের ন্যায় সারিবদ্ধ ভাবে লড়াই করে। আসফ মানে সারিবদ্ধ, সারিবদ্ধ থাকা, কাতারবদ্ধ থাকা। ওগো আমার ভাইরা, এই সূরার 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আলোচনা করবো, শোনা যাবে? অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, একটার মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। একটা পর্যন্ত আমার সময় দিয়েছে, তো আর মাত্র 15-20 মিনিট আছে। কষ্ট হবে? কষ্ট হবে? আল্লাহ বললেন ওগো ইমানদারেরা, ওগো বিশ্বাসীরা শোনো, কান খুলে শুনে নাও। তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না? এই সূরাটা নাজিল হয়েছে মাদানী যুগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানীর জীবনে যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছে, সেই সূরাগুলোকে আমরা মাদানী সূরা বলি। হোক সেটা মক্কায় কিংবা মদিনায়, হিজরতের পরে যেটাই নাজিল হয়েছে সেটা কি সূরা? সূরা কি? মাদানী সূরা। আর হিজরতের আগে যতগুলো সূরা নাজিল হয়েছে সেইগুলো কি? মাক্কি। এই 2-1 কষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কষ্ট হচ্ছে? খারাপ লাগছে? হ্যাঁ, খারাপ যদি না লাগে আমরা আরেকটু সময় যাব। দেখো প্রশ্ন দিয়েছে, প্রশ্নটার ব্যাপারে দেখি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না? এই কথাটা কার? পরের আয়াতে 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার, অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা যা বলো তা তোমরা কাজে পরিণত করো না। এমন মানুষ আছে না নাই? আমরা বলি নামাজ পড়েন জামাতের সাথে, কিন্তু আমাকে জামাতের সাথে মসজিদে দেখা যায় না। কথা কয় না? আছে না নাই? আমরা বলি কারোর আইল ফাঁকি দিও না, অথচ আমি আইল কেটে বসে থাকছি। আমরা বলি সুদ খাওয়া যাবে না, অথচ আমি জমি বন্ধক রাখি। আছে না নাই? আমরা বলি অন্যায় করো না, গাল বন্ধ করো না, গীবত করো না, অথচ আমি যেই মখলেস বাঙালি নেমে যাচ্ছে আমি বলছি এই হুজুর কি আবার ওয়াজ করতে পারে? তাই আমার মধ্যে গীবত আছে না নাই? আমি বললাম গীবত করা যাবে না, আমি আবার গীবত করছি, এই দোষটা আমাদের বেশি। ওগো আমার ভাইরা, আমরা কথা যা বলবো কাজের সাথে মিল রাখার দরকার আছে না নাই? কাজের সাথে যদি মিল না রাখি, আল্লাহ আমাদের বলেছেন এটা অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের, অত্যন্ত ঘৃণার। আল্লাহ আমাদের ঘৃণা করবেন, আমাদের উপরে রাগ করবেন, আমাদের উপরে আল্লাহর ক্রোধ। যদি আমরা মুখে যা বলবো তা কাজে যদি পরিণত না করি। এই জন্য এই নিয়ে আমি একটা সঙ্গীত লিখেছিলাম, নীতি কথা বলা বড়ই সোজা, নীতিতে অটল থাকা অত সোজা নয়, কথা কাজে মিল না হলে হবে না, কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। ঠিক না বেঠিক? আমরা বলি ঐক্যবদ্ধ থাকতে হবে, অথচ আলিয়ারা কওমিয়ার দেখতে পারে না, কওমিয়ারা আলিয়ার দেখতে পারে না, চরমনাইরা জামাতকে দেখতে পারে না, জামাত চরমনাই দেখতে পারে না, হেফাজত জামাত দেখতে পারে না, জামাত হেফাজত দেখতে পারে না। এমন সমস্যা আছে না নাই? কথা কই না? আছে না নাই? আমরা ঐক্যের কথা বলি, অথচ ঐক্যের পথে আমরাই চলি। এই জন্য ঐক্যের পথে চলার দরকার আছে না নাই? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থেকে যেইভাবে 5ই আগস্টের আগে রাজপথে দাঁড়িয়েছিলাম, ঐক্যবদ্ধ থাকার কারণে স্বৈরাচারের দোসরেরা তারা পালিয়েছে, দাদার দেশে চলে গেছে। একইভাবে 2025-এ যদি আমরা ঐক্যবদ্ধ থেকে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে পারি, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে কোরআন কায়েম হবে হবে ইনশাআল্লাহ। সেই ঐক্যবদ্ধ থাকতে রাজি আছেন? 71-এ, 52-তে, 24-এ যেভাবে রক্ত দিয়েছি, একইভাবে কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, জীবন বাজি রেখে কোরআনকে বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে বাতিলের বুলেট যদি বক্ষ ভেদ করে, রক্ত যদি জমিনে পড়ে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, সত্যি কি কোরআনের রাজ দেখতে চান? কোরআন বাংলাদেশে কায়েম হোক, এটা কি চান? কোরআন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, কোন সন্তান তার মাকে হত্যা করার দুঃসাহস করবে না, কোন মা তার সন্তানকে হত্যা করার দুঃসাহস করবে না, চোর চুরি করার দুঃসাহস করবে না, বাংলাদেশের রিজার্ভের টাকা সুইস ব্যাংকে রাখার মতো দুঃসাহস কোন এমপি মন্ত্রী করবে না। কারণ কোরআনের আইন কঠোর আইন, এই আইন কায়েম হইলেই তবেই শান্তি আসা সম্ভব, এছাড়া শান্তি আসবে না। চোর যদি চুরি করে শাস্তি কি? কবির বিন সামাদের যদি হাত কাটা থাকতো আর এসে যদি বলতো বাবারা কেউ চুরি করবা না, চুরি করা গুনাহের কাজ, দয়া করে কেউ চুরি করবা না, আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমাদের দেশে কুইশাল, আখ, গেন্ডারি এইটা লাগাই, এইটা মাড়াই করার মেশিন আছে না নাই? এইটা রস করার মেশিনের মধ্যে আমি আখ ঢুকাচ্ছিলাম, হঠাৎ করে ঘুম এসে গেল আর আমার হাতটাও ঢুকে রসে পাটালি হয়ে গেছে। এই জন্য ডাক্তার ঘেসান করে কেটে দিয়েছে, দয়া করে আপনারা কেউ চুরি করবেন না। এই কথা বললে আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন এই হুজুর কিন্তু যশোরের চোর ছিল। ঠিক না ঠিক? যদি এখানে স্টেজে যারা বসে আছেন হাতের কবজি যদি না থাকতো
আর বুসা হাত দিয়ে যদি টাকা গুনতে বলতে, দেখো টাকা গুনতে দিতেছে চোরের কাছে, কথা কয় না, বলতেন না এই কথাই বলতেন যারা ভোটে দাঁড়াবে। ভোটে দাঁড়ানোর সময় বুসা হাত নিয়ে এসে যদি বলতো, সালাম ভাইরা আমার, আবার এসেছি, দেখা হবে, আপনারা আমাদের বুঝাই তোমার সবের তেল খাটের নিচে রাখবা, টাকাগুলো সুইস ব্যাংকে পাঠাবা, জনগণের ত্রাণের চালগুলো গোডাউনে ঢুকাবা, তোমার হাত থাকে না। সুতরাং আমরা কোন চোরকে আমাদের ভোটটা দিতে পারি না, ঠিক না বেঠে? এই জন্য কোরআনের আইন তারা চায় না, কারণ তারা জানে কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে বাংলাদেশ হয়ে যাবে এক হাতে বাংলাদেশ। হবে না? এক হাতে বাংলাদেশ। সরকার আমার পুলিশ ভাইদের বেতন দেয় না? এখন তো সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি, যে হুজুর যে পুলিশের সাথে দেখা কয় আমি আপনার ভক্ত, আর আগে বলতো হুজুর সাবধানে কথা বললেন না, এগুলো ধরে নিয়ে যাবেন। আগে ভয় দেখাইতো, এখন কয় ভক্ত, আসলে একটা সেলফি তুলবো। আর আগে যদি বলতাম আমরা একটা ছবি তুলবো, কয় তোলেন, ঠিক আছে, ফেসবুক দেবো না জানো। আরে অমিল ঠিক আছে। দেখো আগে আমরা পায়ে ধরে ছবি উঠতাম, এখন আমাদের সাথে ওঠে, কয় হুজুর এটা। হ্যাঁ, তো এখন মুরব্বী মনে আছে তো এখন এই যে কি বলতে গেলাম, এই যে ট্রাফিকের ওই যে বাঁশি দিয়ে রাস্তা কমপ্লিট করে, ট্রাক আল্লাহ আসলি দেখো হ্যান্ডশাপ করতেছে। আমি বললাম কি কথা, বলছে আল্লাহ রাসূল বলিছে হ্যান্ডশাপ করলি মেলা সোয়াব। তা আল্লাহর কাছে আমি দোয়া করেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া করি বাড়িতে বেরোইছি, তা কি হবে, এই দোয়া করেছি আল্লাহ তুমি আমার দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। তা হ্যান্ডশাপ করি, এতে সোয়াবও হয় আবার টাকাও হয়, সোয়াবও হয় আর কি হয়, মাল হাতের মধ্যে দেয় না। এই যদি ধরা খেয়ে যায় আর ট্রাফিকের যদি সরকার ঘেঁষান করি কোরআনের আইন অনুযায়ী কেটে দেয় যে তোর তো বেতন দিই, তাহলে জনগণের কাছ থেকে চুরি করছে লিখা কেটে দিলে ওই ট্রাফিক বাঁশি বাজাবে আর বুঝা হাত দেখাবে, এই ডানি এই ভাই এই সোজা। আপনারা বলবেন যে বোঝা হয়ে গেছে শালা চলছিল, কথা কয় না। এই জন্য কোরআনের আইন দরকার আছে না নাই? ধর্ষণ করলে তার মাজা পর্যন্ত যুবকেরা, এটা তোমাকে দরকার, মানুষের বেড়া ভেঙে বেড়াবা। ধর্ষণ করলে কোরআনের আইন অনুযায়ী শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে তার চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও। এমন শাস্তি কোন যুবককে যদি মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সেই সঙ্গে সার করা হতো গো, তাইলে পাপ নাই। আর ওয়াজ লাগতো না যে মহিলারা পর্দায় থাকো, যুবকরা নামাজি হও, ধর্ষণ করি না, জেনা করি না। ওরা ওইটা দেখার পরে গো ওদের রাতের স্বপ্নের দোষ বন্ধ হয়ে যেত। স্বপ্নের মধ্যেও মনে করতো আল্লাহ বাঁচাও যেন ভুল না করি ফেলি, কথা কয় না? সত্য বললাম না মিথ্যা বললাম? তাইলে আইন দরকার কিসের? এইটা কায়েম হয়ে গেলে হুজুরদেরও টাকা দেওয়া লাগবে না, রান্না করে খাওয়ানো লাগবে না। সংসার থেকে বলবে যে যদি এই কাজ করো কাঠি খোলা হবে, ব্যাস শেষ। সেই কোরআনের আইন আমরা চাই না? আবার হাত দেখতে চাই, কারা চান? সবাই চান, সবাই চান, সবাই চান।